নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে পথশ্রী রাস্তা তৈরির কাজ বন্ধ সিউড়িতে। রাজ্য নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করবে জাতীয় কংগ্রেস। এসআইআরে নাম বাদ দেওয়া নিয়ে সাংবাদিক বৈঠক তৃণমূল কংগ্রেসের। এবার সংবাদ বিস্তারিত। পথশ্রী রাস্তা তৈরির ঠিকাদারের কাছে ঈদের চাঁদা তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের জেরে এক পক্ষ কাজ বন্ধ করল পথশ্রী রাস্তা তৈরির। রাস্তা তৈরির কাঁচামাল ব্যবহার করা হচ্ছে নিম্নমানের, এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল তৃণমূল কংগ্রেসের এক পক্ষ। আরও অভিযোগ, ঠিকাদারকে মারধরও করা হয়। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার অন্তর্গত সিউড়ির হারাইপুরের মালপাড়া এলাকায়। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে থেকে ওই এলাকার পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরু হয়। আজ শুক্রবার 13ই মার্চ সকালে এই এলাকায় বাকি কিছুটা রাস্তা ঢালাই হওয়ার কথা ছিল। সেই সময় ঢালাইয়ের পাথর নিম্নমানের এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অন্যদিকে কাজ বন্ধ করাকে সমর্থন করেনি গ্রামেরই আরেক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, গ্রামের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী ঈদের চাঁদার জুলুম করে কাজ বন্ধ করে। তারা 30,000 টাকা দাবি করে। টাকা না দেওয়ার জন্যই এই কাজ বন্ধ করা হয় বলে অভিযোগ ঠিকাদারের। ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তৃণমূলের যে কর্মী সমর্থকরা কাজ বন্ধ করেছে তাদের পক্ষ থেকে শেখ জুলফিকার জানান, কাজ ওই পাথর খারাপ ছিল ওই জন্য। হ্যাঁ, আমি হসপিটালে ছিলাম। আমাদের গ্রামে একজন মারা গিয়েছে, নিয়ে আমি গিয়েছিলাম বডি আনতে। ওই আরও সব ওদেরই আত্মীয় স্বজন গিয়েছিল, আরও সব ছিল, নিয়ে গিয়েছিলাম। ডেড বডি এনে দেখছি তো সভাপতি ভাই মিলে জোর ঝামেলা চলছে। ফোন করে আমাকে তো জোর ঝামেলা চলছে। আমি যখন আসি স্পটে, ও তখন নেই, মিটে গেছে। তারপরে এসে দেখছি তো শুধু ধুলো, পাথরের মধ্যে শুধু ধুলো, আদার্স কিছু নেই। না, আপনারা দেখি চাঁদার জুলুম করছে, সেই চাঁদা দিতে না পারা। হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না, তবে যা শুনলাম নাকি মেম্বারই সালা নাকি চাঁদাতে চেকে সই করেছে। চেকটা আনা হোক, তাহলে বুঝতে পারবে কার সাইন আছে। মেম্বারের সালা সাইন আছে। মারধর তাহলে কারা করলো? মারধর সভাপতি ভাইয়েরই হয়েছে, আদার্স কোনো না। আমার তখন ছিলাম না স্পটে। আপনারা নাকি বিরোধিতা করছেন? বিরোধী আমার কোনো, আমার টিএমসি, আমার নানা কেন্দ্র অঞ্চলের প্রধান জালালউদ্দিন। হ্যাঁ, এবার নেতৃত্বে ছিলাম সেই মেম্বারের। এতদিন মেম্বারের সঙ্গে আমাদের হয়নি ভাগ। ওরা শুধু খেতে চায়, আমরা খাবো না। আমরা উন্নয়ন চাই। হাবিবুর রহমান, হ্যাঁ, মেম্বারের স্বামী বটে উনি। এবার বলতে চাই তো উনি আমার সঙ্গে চুপাবুকি মারতে আসে আমাকে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমার কাজ ভালো চাই। কাজ যদি ভালো না হয় কাজ করতে দেবো না। ঘুরিয়ে দিলেন এখন? হ্যাঁ, এখন ঘুরে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম শেখ জুলফিকার আহমেদ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আরেক গোষ্ঠী তথা গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী যারা কাজ বন্ধ করাকে সমর্থন করেননি, তাদের পক্ষ থেকে শেখ সেন্টু বলেন, সকাল থেকে আবার শুরু করলো বাধা সৃষ্টি, যে পাথর বাধা সৃষ্টি কিছু না, কিছু কধামা মতন ওই রাস্তা ভরে নিয়ে এসছে ট্রাক্টরে। ওই কিছু ডাস্ট ধুলো, হ্যাঁ, প্লান থেকে এসছে, 2-4 ধামা চলে এসছে। ওই জন্য মানুষ বলছে রাস্তা তৈরি কোন প্রকল্পে? এটা হচ্ছে পথশ্রী। পাথরের তো একদম নিম্নমান। না, পাথর ঠিকই আছে, ওই লাস্টে ভরে নিয়ে এসছে। এটা লাস্ট গাড়ি ট্রাক্টরে মানুষ প্লান থেকে নিয়ে এসছে, ওই জন্য কিছু ডাস্ট চলে এসছে। সাধারণ মানুষ তো বলছে কেন? না না, সাধারণ মানুষ তো কই কিছু বলেনি। আমি তো সকাল থেকে রয়েছি, দেখছি। আপনাদের সামনে তো বলছেন, আড়াল তো বলছেন। আর আলে কে কি বললো, তারা বিরোধী, তারা অনেক কিছু বলবে। উন্নয়নকে যারা বাধা দেয় তারা তো অনেক কিছুই বলবে। যারা উন্নয়ন চায় না তারা তো বলবেই। তারা কি তাহলে বিরোধী? তারা উন্নয়ন চায় না, তারা জানতে হবে বিরোধী। উন্নয়নে তো দেখছেন অনেকে যারা রয়েছে, উন্নয়ন যারা করতে চাইছে না, উন্নয়নকে যারা বাধা দেয়, তারা উন্নয়ন সম্বন্ধে কি বুঝে? সরকারি চাকরি কি এখন বন্ধ রইলো? না, বন্ধ নেই। না, সরকারি এখন আপাতত আপাতত আজকে লেবার মিস্ত্রিরা বাড়ি চলে গেছে অনেকে। কাজ সকাল থেকে চলবে। কাজ তো চলছিল, এখন তো বন্ধ। কাজ চলছিল বলতে, কাজ শুরু করার কোথাও কি সমস্যা দাঁড়িয়েছিল? সমস্যা সেরকম কিছু না। এই সামান্য এই যে দেখছেন সামনে যে পাথরটুকু পড়ে আছে, হ্যাঁ, লাস্টে ওরা ভরে নিয়ে এসেছিল ট্রাক্টরে, কিছু ডাস্ট চলে এসছে। ওই জন্য তারা কিছু জন বলছে যে এই পাথরটা চলবে না, ওই জন্য পাথরটা বন্ধ। আজকে বন্ধ, বেলা হয়ে গিয়েছে, কাল সকাল থেকে শুরু করবে। ফায়সালা বলতে কিছু নাই। এই পাথরটা অবজেকশন, এই পাথরটা কালকে ওরা সরিয়ে নেবে, তারপর নতুন পাথর আবার এখানে ফেলবে। তারপরে না, পাথর ধরুন, আমি তো এখানে আর বুঝতে থাকছি না 24 ঘন্টা। আমাকে যেহেতু খবর দিল যে এই সমস্যা চলছে, সেখানে আমি তড়িঘড়ি আমি এখানে আসি।
এসে দেখি যে বলছে এই অসুবিধা, বলে ঠিক আছে এই পাথরটা কন্ট্রাক্টরকে বলা হলো যে বেশ এই পাথরটা লাগাবেন না। গ্রামের মানুষ বাধা দিচ্ছে গ্রামের ওই 2-4 জন যারা রয়েছে, হ্যাঁ, কি কারণে? কি কারণে পাথরটা খারাপ তাই বলছে, ডাস্ট চলে এসছে। না আপনি বললেন বিরোধী, তারা কি বিরোধী কাজ কোনো কিছু? অবশ্যই কিছু আছে, সমাজ বিরোধী কিছু আছে, উন্নয়নকে যারা ভালো চায় না তারা তো এইসব করেই বেড়ায়, কি নাম তারা তো আপনার? করবে। আমার নাম শেখ সেন্টু, আপনি? আমি এই গ্রামের। তারা তো তৃণমূল করে, যাদের বিরোধী বলছেন। তৃণমূল তো সবাই করে, তাহলে বিরোধী সবাই কি মুখে করে? তো বলে সবাই তৃণমূল, তাহলে বিরোধী কি কিছু করে? জন তো থাকে কাজকে বাধা দেবো, হ্যাঁ, বা আর অন্য কিছু। পাশাপাশি ঠিকাদার সানোয়ার খান জানান, নিম্নমানের কাজ কেন হবে? পথশ্রীর কাজ ইঞ্জিনিয়ার এসে দেখে দিয়েছে, গ্রামের লোককে বলে দিয়েছে, ভাগ মাপ বলে দিয়েছে, শিডিউল ফেলে দিয়েছি, শিডিউল চিটিয়ে দিয়েছি, তার মধ্যে আবার নিম্নমানের কাজ কী করে হয়? এতদূর চলে এলো, এতদূর তাহলে আপনাদের কাছে কোনো খবর গেল না, আর এখানে এসে খবরটা হলো। আজ 450 মিটার কাজটা করে চলে এলাম, সেখানে যদি খানিক আধেক ডিসপুট হতো তাহলে তো গ্রামের লোক আমাকে বাধা দিত, আজ অব্দি কেউ বাধা দেয়নি। নিশ্চয়ই ভালো হয়েছে কাজটা, এখন অবধি যতটা কাজ করে এসেছি কেউ বললে দেখ যে নিম্নমানের কাজ হয়েছে বা কাজটা খারাপ হয়েছে, কন্ট্রাক্টারই ছেড়ে দেবো। যেখানে যা বলেছে খানিক আধেক 10 ফুট আমার চওড়া আছে, খানিক আধেক নামাইতে ঝুলইতে এখানে ওখানে, তারপরে সেই পাইপ লাইনের কাজ হয়েছে, কেউ বলছে আমার পাইপ লাইন ওখানে ভরে দেখ, সেখানটাও ভরে দিছি। প্রত্যেকটি ঘরে ঘরে আপনি চেক করে আসুন যে আমার কতটা মাল গেছে, যা বলছে তাই করে দিয়েছি। এইখানে সমস্যা হলো আমার প্ল্যান্টে মাল পড়ছে, এবার অনেক মাল পড়েছে, অত গাড়ি মাল পড়েছে, এবার লাস্টে খানিক আধেক কুড়িয়ে খানিক আধেক ধুলোবালি এসেছে বা ডাস এসেছে, যাই হোক আপনি দেখতে পারেন। এবার এই কারণে খানিকটুকু ফল পেয়েছে আমাকে, এখানে ওরা ধরলো। তার ধরার কারণটা কি? ধরার কারণ আমি যা বুঝতে পারলাম, সকালে আমার কাছে ফোন এসেছিল, কালকে আমাকে ধরেছিল একবার, যে ভাই আমাকে একটা 30,000 টাকা চাঁদা দিয়েছিল ঈদের খেলা বাবা, যাই হোক কিসের জন্য, কারা? ওটা এখানে পাড়ারই দিয়েছিল আমাকে। যারা বাধা দিয়েছে? তাদের মধ্যে কেউ হবে, কেননা আমি ওখানে রাস্তায় আসছিলাম, আমাকে দাঁড় করাইলো, ভাই দাঁড়ান আপনার একটা চাঁদা লাগবে। কিসের চাঁদা? বলছে ওই ঈদের উপলক্ষে চাঁদা বা ক্লাবটা ঠিক করবো, এরকম একটি চাঁদা নিয়ে আমাকে চেকটা দিল। চেকটা দেখলাম 30,000 টাকা। আমার 30,000 টাকা আমার লাভ হবে এখানটা? পথশ্রীর কাজ 5 বছর সিকিউরিটি আছে, লাভ হবে? আমি দিতে পারবো না ভাই, তোমার চাঁদা কিছু লাভ আমার কাছে অল্প করে আমি চাঁদা দিয়ে দেবো খেলার জন্য। তো সেই কারণে কি চাঁদা দেননি বলে কি এরকম? কি মনে হচ্ছে? মনে হয় তাই। তারপরে তো আমাকে ফোন করেছিল কি ভাই পয়সাটা দেবে না? আমি বললাম পয়সাটা তো ভাই আমি এখন দিতে পারবো না, আমার কাজটা হোক, তোমাদের ঈদ আসুক, যতটা পারবো আমি দেবো। বেশ, কাজ কি এখন বন্ধ করে দিলাম? কাজ এত অত্যাচার, সকালবেলাতে আমি কাজ করতে স্টার্ট করে দিয়েছি, খালি ঝামেলা কারণে আমার কলার ধরে নিল। তাহলে একটা এজেন্সির কলার ধরাটা কি ঠিক হলো? কে ধরলো? তাহলে আমি কাজ কেন করব? এই পাড়ারই একটা বাসিন্দা, কি নাম? আমি তো অতটা চিনি না, ধরেন দিয়ে? নামটাও জানি না, দিয়ে? এসে আমার কলার ধরে নিল। তাহলে এটা একটা এজেন্সি একটা কাজ করতে এসেছে, সোজা হয়ে বলে যে পাথর চলবে না। আমি পাথরটা আপনি দেখতে পারেন, ডাস্ট খানিক আধেক আছে, আর এতগুলো যে কাজ করলাম এক জায়গাতে যদি ডাস্ট আমাকে দেখাতে পারেন আমি কন্ট্রাক্টরই ছেড়ে দেবো। আপনার কি চাঁদার জুলুম? চাঁদার জুলুম বলতে ওই আপনাকে যেটা বললাম, আমি কাজ এখন গুটিয়ে নিচ্ছেন? কাজ এখন কিছু করার নাই, এখন আপাতত পাথরগুলো তুলে নি, সব মাল ঘুরে নিয়ে চলেছেন? এখন নিয়ে চলে যায়। মিস্ত্রি এবারে কাজ করতে চাইছে না, একটা কন্ট্রাক্টরকে যদি গলায় ধরে লাই তাহলে লেবার মিস্ত্রিরা কাজ করবে? তারা কি আর কাজ করবে না? কি নাম আপনার? আমি এত রিকোয়েস্ট করলাম যে কাজটা করো ভাই, গ্রামের লোক বলছে কাজটা করতে করো, ওরা কোনো মতে কাজ করছেন না, হয়তো আমাকে অন্য মানে ঠিক নিয়ে এসে কাজ করাইতে হবে। আপনার নাম? আমার নাম সানোয়ার খান, আপনি? এজেন্সি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রাজ্য নির্বাচনে কংগ্রেস 294টি আসনে প্রার্থী দেবে তা আরও একবার পরিষ্কার করলেন জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ যোগী। আসন্ন রাজ্য নির্বাচনের আগে জেলায় জেলায় জেলা কমিটির সদস্য দিনে বৈঠক করছেন প্রকাশ যোগী, যা গোদা বাংলায় ঝালিয়ে নেওয়া বলে। আজ শুক্রবার 13ই মার্চ সিউড়িতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি শাসক দল এবং পুলিশ প্রশাসনকে নিয়ে কটাক্ষ করেন। তিনি এসআইআর প্রসঙ্গেও মন্তব্য করতে ছাড়েননি। জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ যোগী জানান, কংগ্রেস স্বচ্ছভাবে নির্বাচনে লড়াই করবে এবং কংগ্রেস রাজ্যের 294টি আসনে প্রার্থীদের লড়াই করে রাজ্যে পালাবদল ঘটাতে চলেছে বলে তিনি আশাবাদী। এদিন তিনি আরও জানান, कांग्रेस पूरी स्टेट में 294 सीट पे अकेले चुनाव लड़ेगी। ये फैसला है? नहीं, ये तो ऑलरेडी डिसाइड हो चुका है। पूरा 294 सीट्स पे कांग्रेस खुद का कैंडिडेट से चुनाव लड़ेगी।
और ये डिसाइड हो चुका है। माइनॉरिटी जो भी जाएगा उस जगह के लिए आपका क्या नया नहीं, नया क्या है, देखिए कांग्रेस कभी भी किसी भी इलेक्शन को इस दृष्टि से नहीं देखती है। कांग्रेस इस दृष्टि से नहीं देखती है कि यहाँ माइनॉरिटी ज्यादा है, यहाँ कौन सा जाति का ज्यादा है, इधर कौन सा धर्म का ज्यादा है। कांग्रेस ये देखती है कि जनता के लिए कांग्रेस का कौन सा कार्यकर्ता या कौन सा लीडर अच्छा काम कर सकता है, कौन ऐसा लीडर है जो वर्कर्स में पॉपुलर है, जो वर्कर्स को भी साथ जोड़ सकता है, जिसका पब्लिक में इमेज अच्छा है, ये कांग्रेस देखती है। तो ये कभी भी कांग्रेस नहीं देखती है। और यहाँ तो हर सीट पे माइनॉरिटी वोट तो अच्छा सभी जगह है, तो लेकिन ये आधार नहीं होगा कभी भी टिकट के लिए। उसका आधार पार्टी ये देखती है कि कितना समय से कांग्रेस में काम कर रहे हैं और वर्कर्स को साथ में लेके चल सकता है कि नहीं चल सकते हैं, और जनता के बीच में उसकी इमेज अच्छा होना चाहिए। आप बोल रहे हैं कि टीएमसी भ्रष्टाचार है, लेकिन आपका इंडिविजुअल का भी एक पार्टी में सीरीज है और आप दोनों पार्टी एक साथ मिलकर लोकसभा स्पीकर के विरुद्ध भी आ रहे हैं, तभी तो गठबंधन हो रहा है। नहीं देख, कौन आ रहा है लोकसभा स्पीकर के साथ में खिलाफ में? मसल ले आए ना। हाँ, लेके आए। हाँ, तो वो ठीक, मैं वही बात कर रहा हूँ कि जब हम नेशनल इंटरेस्ट में बात करते हैं तो नेशनल इंटरेस्ट के लिए, हमारे लिए, पूरे देश के लिए जो सबसे बड़ा थ्रेट है आज की तारीख में, वो बीजेपी की गवर्नमेंट है, एनडीए गवर्नमेंट है। जिस तरह से पूरा देश का माहौल खराब कर दिया, जिस तरह से अभी अमेरिका के सामने हमने घुटने टेक दिए हैं, आज स्थिति देख रहे हैं आप, पूरे देश के अंदर सिलेंडर ले लेके लोग कैसे घूम रहे हैं, सिलेंडर नहीं मिल रहा है। बैंगलोर, तमिलनाडु कहीं यहाँ भी ऐसी स्थिति आने वाली होगी, हो सकता है आ गई होगी कि रेस्टोरेंट्स बंद होने शुरू हो गए हैं। छोड़ दीजिए, एचपी ने जो गैस एजेंसीज हैं, जो ये इंडियन ऑयल और एचपी वगैरह ने, इन्होंने ऑफिशियल लेटर इशू कर दिया है कि अभी हम कॉमर्शियल सिलेंडर्स नहीं देंगे आगे। ये सिचुएशन है हमारा घुटना टेकने पे, ये डील करके आए मोदी जी वहां। तो वहां पर नेशनल इंटरेस्ट में सभी पार्टीज जो भी उसके, हम सब साथ में है, उसमें मैं बात नहीं कर रहा हूँ, लेकिन बात यह है कि हम अपना चुनाव लड़ रहे हैं। कांग्रेस पार्टी यहाँ पर अकेले चुनाव लड़ रही है, तो डेफिनेटली जो राज्य सरकार की कमी रहेगी स्टेट गवर्नमेंट की, उसको तो जनता के बीच में लेके जाएंगे ना। अब उसमें सभी कुछ होगा, उसमें कुछ करप्शन भी होगा, उसमें कुछ लॉ एंड ऑर्डर की बात भी होगा, उसमें जो प्रॉमिसेस किए थे पिछले 5 साल में, नहीं पिछले 10-15 साल में, वो डिलीवरी हुआ कि नहीं हुआ, वो भी सब उसमें आ जाएगा। ऐसा का फाइनल लिस्ट अभी तक नहीं जी, और चुनावी अनाउंस होने वाला है, इसकी बात करते हैं। बिल्कुल। सबसे पहले आप कैसे चुनाव अनाउंस कर सकते हैं? सबसे पहले तो आपको जो एसआईआर का आपने, चलो अच्छा किया। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ শুক্রবার 13ই মার্চ এসআইআর নিয়ে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সাংবাদিক বৈঠক হয়। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল এসআইআর নাম করে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে এই সাংবাদিক বৈঠক। এছাড়াও ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়েছে তারাও আজকের ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যাতে কোনোভাবেই বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ না পড়ে যায়। তার কারণ এখানে বিশেষভাবে মহিলাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বেশিরভাগ আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মহিলা ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই সাংবাদিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, কোর কমিটির অন্যতম সদস্য রবি মুর্মু ও সুদীপ্ত ঘোষ প্রমুখ। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল জানান, আমাদের যা বাদের সংখ্যা আছে, যেমন আমাদের বোলপুর বিধানসভা আছে 11 আছে, সেটা অলরেডি আমরা জমা দিয়েছি। গোটা বীরভূম জেলায় 1,02,000, সেটা আমরা প্রত্যেকটি ব্লক টাউন থেকে আমরা জমা দিয়েছি দিয়ে হয়। আর বিচারাধীন আছে আমাদের অনেকটাই, 2,15,000, সেটা আমাদের কাজকর্ম চলছে, সেটা আমাদের কাজকর্ম চলছে। তা যেটা আশিস দা বললেন, শুনলেন, এটা কোনদিন হতে পারে না। এই দেখুন না, এই যে ডিলিট করে দিয়েছে 11,606, এই দেখুন, এই যে 11,606, আর বিচারাধীন আলাদা। হ্যাঁ, বিচারাধীন 2,15,000।
আপনার কিন্তু এই ছেলেটা কি অন্যায়? তার এক ভদ্রমহিলা আছে, বিনোদী মন্ডল কোনাই, ওই যে ওই কাউন্সিল বিনোদী মন্ডল কোনাই এই যে ভদ্রমহিলাকে ডিলিট করে দিই, সে অসুস্থ হয়ে গেছে। দলিল পত্র সব দলিল পর্চা সব আছে, দলিল পর্চা সব আছে, তাকে ডিলিট করে দাও। এগুলো অন্যায় হচ্ছে না? এই যে আজকে এখন একটা কথা বললো যে বিহারের ক্ষেত্রে নির্বাচন একটা আলাদা, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা আলাদা, এটা একটা দুই ভাব চলছে না। নিয়মটা একটাই থাকবে, কমিশনের নিয়মটা টার্গেট করা ইলেকশন কমিশনের তো গোটা ভারতবর্ষ জুড়ে একটাই আইন করবে, তাহলে বাংলার জন্য আলাদা আইন, বিহারের জন্য আলাদা আইন, মহারাষ্ট্রের জন্য আলাদা আইন, আসামের জন্য আলাদা আইন, কি ধরনের ব্যাপার? বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে? তারপরে আদিবাসীদের গুরুত্ব দিচ্ছে না, একবারে বাদ দিয়ে দিচ্ছে, প্রচুর বাদ। আদিবাসী গাদা বাদ দিয়েছে টার্গেট মহিলাদেরকে এবং ম্যাক্সিমাম মহিলাদের টার্গেট করছে। আদিবাসী তো একদম আদিবাসী চক্রান্ত মনে হচ্ছে, বা আদিবাসী নামের মধ্যেই তো আছে যে আদি বাসিন্দা। তারা তো আদি বাসিন্দার বলে আদিবাসী, আদিবাসী ব্যাখ্যাটা জানেন তো আপনারা সাংবাদিক বন্ধু ভাই? আদিবাসী তারা পুরনো বাসিন্দা, তার জন্য নাম এসছে আদিবাসী। এটা তো একটা ব্যাখ্যা, যেটা আশিস দা বললেন, এটা অন্যায় আরো চলছে, জোর জবরদস্তি বাদ দেওয়া হচ্ছে, কিন্তু মানা যেতে পারে না। একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বাদ দেওয়া হয়। আমরা তো বাদ দিয়েছি নাকি? সবগুলো বাদ, এই সবগুলো বাদ, এই দেখুন এরা বাদ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ দেওয়া হচ্ছে, সব বুঝেই যাচ্ছে। এই একজনের কথা শুনুন না একটা। এদের একটা কথা শুনুন আপনারা। এক মিনিট। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়।